সত্যি প্রত্যহ স্নান করতে যেতাম আমার এই মুহূর্তে গঞ্জের ঘাটে, কিন্তু জানি না আজকের দিনে আমি একাই কিভাবে যাই। রয়েছে রাজগৃহে আমার দাস দাসী, তাদেরকে সঙ্গে করেই নিয়ে আমি এই মুহূর্তে আমার গঞ্জে ঘাটে স্নান করবার জন্য যাব। দেখি দাসীরা আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় দাসী? জয় রানীমা। তব চরণে প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। বলুন রানীমা, কি তুমি জন্য তো জানো মা, ডেকেছেন? প্রত্যহ স্নান করতে চাই গঞ্জরে ঘাটি, হ্যাঁ রানীমা। তাই আজও আমি যাব বলে আমি তোমায় ডেকেছি মা। স্নান করতে যাবেন? হ্যাঁ মা। বেশ চলুন। বেশ, বলছিলাম কি মা, কি গো মা? অনেক দূর পথ তো, হ্যাঁ। এমনি ভাবে যেতে ভাল লাগছে না গো। তবে তুমি এই একখানি গান বলো, তোমার গানের সুরে আমরা ঠিক সেই গঞ্জের ঘাটে আমরা পৌঁছে যাব। বেশ রানীমা। তাই হবে। তোরে লয়ে যাই যমুনায় রে পিতলে কালো, তোরে লয়ে যাই যমুনায়, বলি হায় রে পিতলের কালো, তোরে লয়ে যাই কলসিরে তোরে কি ধর্ম, মাজলে ঘষলে সোনার বর্ণ, কলসিরে তোরে কি ধর্ম, মাজলে ঘষলে সোনার বর্ণ, জলে তুলে মুখ দেখা যায় রে পিতলের কালো, তোরে লয়ে যায় যমুনায়, পিতলের কালো, তোরে লয়ে যায় কলসিরে তোর গলে ধরি নিয়ে চল বন্ধুর বাড়ি, কলসিরে তোর গলে ধরি নিয়ে চল বন্ধুর বাড়ি, বন্ধু বিনে বেঁচে থাকা দায় রে পিতলের কালো, তোরে লয়ে যায় যমুনায়, বলি হায় রে পিতলের কালো, তোরে লয়ে যায় যমুনায়, বলি হায় রে পিতলের কালো, তোরে লয়ে যায় যমুনায়, বলি হায় রে পিতলের কালো, তোরে লয়ে যায় যমুনায়। কি হলো মা? বলছিলাম কি মা, কি গো? তোমার গানের ছন্দেছি আমরা পথ চলছিলাম, হ্যাঁ রানীমা। মনে হয় আমরা পথ ভুল করে অন্য পথে চলে এলাম মা। কেন গো? দেখো না, যেই স্থানে ছিল একখানা তাল পাতার কুড়িয়ে ঘর, হ্যাঁ রানীমা। সেই স্থানে দেখছি অনেক বড় অট্টালিকা বাড়ি, হ্যাঁ। কিন্তু এই বাড়িটি কার হলো গো মা? আমি তো সঠিক জানি না বলছিলাম কি রানীমা। মা, এই মুহূর্তে জিজ্ঞাসা করে এসো তো এই বাড়িটি কার রয়েছে। বেশ রানীমা। বলি ও বাড়ির লোক,
বাড়িতে কেউ আছো? বড়লোক হক এক জ্বালা, বড়লোক হতে না হতে ভিখারির আমদানি লেগে গেল। ও বাড়ির লোক! দাঁড়া দাঁড়া, আসছি দাঁড়া। আরে 3 তলার উপরে চুল শুকাচ্ছি, বুঝলি, একটু আসছি। এ কি রে? দেখছেন, আমার ঠাকুরপো বললো না দুটো কাজের লোক নিয়ে আসবে, আজকে একটা নিয়ে এসছে। আয় ভিতরে আয়। আয় দাঁড়া, তুই হিরে না? আরে হিরিং দিরিং রে। হিরিং টিরিং? হ্যাঁ। বাজে কথা বলিস না, তুই হিরে তো। তুই এত গয়নাগাটি কোথায় পেলি? মা, আমার গ্লাসটা দেখে বুঝতে পারিস না রে? তুই কি অবতার সাজ সেজেছিস কেন, কি হয়েছে? একবারে। আয় ভিতরে আয়, তো ঝাড়ঝাটা দিবি, কদিন থেকে ঝাড়ঝাটা দিনি। তোর বাড়িতে আমি কাজ করতে এসেছি। আমাকে তুই চড় মারবি? হ্যাঁ। আমার বাড়ি এসে এত বড় কথা বলবি, তা তোর আধ বস্তা? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি? হ্যাঁ কি বললি? এটা তোদের বাড়ি? হ্যাঁ। তোদের মাছ না ধরলে পেটের ভাত হয় না? আরে এত বড় তোদের বাড়ি, বাজে কথা বলিস না। তুই বোধহয় এই বাড়িতে কাজ করছিস। তুই আমাকে হাসালি। আমি হাসালাম তোকে? হ্যাঁ। কিভাবে হাসালাম? বাপ, আমার গয়নাগাটি থেকে মনে হয় না এগুলো তোর গয়নাগাটি না যে। এটা আমাদের বাড়ি রে। বাজে কথা বলিস না। এই, তুই এই বাড়িতে কাজ করিস, সত্যি বেশি কথা বলবি বল। না, এমন একটা চড় মারবো তো চুন পায়খানা করবে, জানিস? তুই আমাকে মারবি? মারবো তো কি করবো? পারবি আমার তোর সাথে? মুখে পা ভরে দেবে, জানিস? তুই আমার মুখে পা বলে আমি তোর মুখে ঠ্যাং ভরবো। আমরা পোল্ট্রি ঠেঙ্গের মতো খেয়ে নেবো, জানিস? সত্যি কথা বল না, তুই কি এই বাড়িতে কাজ করছিস? একবারে ভেরি ভেরি সত্যি। এটাই তোকে মানায়, বুঝলি? হ্যাঁ এটাই তোকে মানায়। বল এটা না, কোনটা? মানুষের বাড়িতে কাজ করা। এ মা, এত বড় তুই কথা বলছিস যে আমাদের বাড়ি রে। দেখ এখানে গেছে ঝালেন্দ্র মালেন্দ্র, আর তার সবার উপরে লেখা আছে হিরিং দিরিং, হিরিং দিরিং ভবন। হিরিং দিরিং ভবন হতে পারে, হ্যাঁ। তো তোর নাম কি? হিরিং হিরিং দিরিং। আর তোর আরে হিরে থেকে ওটা, যেরকম আমার ঝালু আর মালু ছিল, ওরা থেকে ঝালেন্দ্র থেকে মালেন্দ্র হয়ে গেছে। জালেন্দ্র থেকে মালেন্দ্র হয়েছে। বাজে কথা। কেন, কি বলতে চাইছি? তোর সাথে কি আছে? তোর সাথে কথা বলে লাভ নাই ভাই। কাজ করলে কাজ কর, 50 টাকা বেশি দিব, নাহলে চলে যা। যা। তোর বাড়িতে আমি কাজ করার জন্য আসিনি। ও কেন? তোর আসছিস? বাড়ি থেকে আমি বড় বাড়িতে কাজ করি। বড় বাড়িতে কাজ করিস? হ্যাঁ। বাড়ির, আমাদের বাড়ির লাইটিং ফাইটিং দেখছিস? একটা সাদা জ্বলছে, একটা লাল জ্বলছে, একটা সবুজ জ্বলছে, একটা ঘিয়া রং, একটা বেগুনি রং। আরে এটা তো সামান্য রে, আমি যেই বাড়িতে কাজ করি রামধনু যতগুলো রং আছে সবগুলো রঙই জ্বলে। রামধনু? হ্যাঁ। রামধনু উঠলে বৃষ্টি আসে, জানিস? হ্যাঁ। কি মা, রানীমাকে বাইরে দাঁড় করে রেখেছিস? অবশ্য মেয়ে। আসুন রানীমা, আসুন। বলছিলাম কি মা, হ্যাঁ। সত্যি গো, দেখে নিজেকে অবাক লাগে। তোমার শরীরে এত গয়না গাঁথি, এ ভাষা তোমার পরিবর্তন হয়ে গেছে। একটু আগে আমার মা দাসীকে অবশ্য বললে নাকি? ওটা নয় মা, কি? অবশ্য। হ্যাঁ, একবারে থার্ড ক্লাস মেয়ে এটা। অসভ্য না মা, অসভ্য বলো না। আচ্ছা রানীমা, আসুন, বসুন। না মা, আজকে আমি আর বসবো না গো। বসবেন না? তোমার সঙ্গে কয়েকটি কথা বলবার জন্য এসেছি মা। বড় আশা ছিল, আপনি যখন এলেন তো আমাদের লবান চলছে, গুড়ের রুটি করেছিলাম, খেয়ে যাবেন, আসেন। না মা, আজকে আর খাওয়া দাওয়া নয়। যে কথাগুলো বলবার জন্য এসেছি, হ্যাঁ সেই কথাগুলো যদি তুমি শোনো তাহলে আমি বলতে পারি মা। হ্যাঁ, বলেন বলেন। বলছিলাম কি মা, হ্যাঁ তোমাদের নাচে তালপাতার কুড়িয়ে ঘর, হ্যাঁ। আজকের দিনে দেখছি অনেক বড় অট্টালিকা বাড়ি। তবে এই বাড়িটি কি করে হলো মা? আপনি জানেন না রানীমা, কি গো? ওর স্বামী আর ওর দেওর তো মাছ ধরে খায় এরা। হ্যাঁ হ্যাঁ। মাছ ধরতে গিয়ে পথে কোনো বড় বাড়ি দেখেছে বা বড় লোকের কাছে বড় জিনিস দেখেছে। হ্যাঁ, ওই জিনিস ওরা চুরি করেছে, চুরি করে এত বড় বাড়ি করেছে। আপনি একে দাসী রেখেছেন, নিশ্চয় এটা নাপিতের মেয়ে না? না, এই জন্য মুখ চলছে এত। এই নাপিতটা নাওয়া রে তুই? হ্যাঁ না সিল রে? যেমন একটা কাঁচা পায়খানা করবে, জানিস? কেন কেন? আমরা বড়রা কথা বলছি, মাঝখানে ছোটরা ফট করে পা ঢুকিয়ে দিচ্ছে। বলছিলাম কি মা, যে দেখবে যে শুনবে সেই এই কথাটাই বলবে মা। আপনি হয়তো জানেন না রানীমা, একদিনে কখনো এগুলো লাভ করা যায় না। এসব হচ্ছে অপর মহিমা, মায়ের নীলা। মা এখন চুরি করে মা, মায়ের অপর মহিমা, মায়ের মহিমা। মায়ের মহিমা? হ্যাঁ, বল না রে মা।
এমন কোন মায়ের মহিমা যে মায়ের হে আমি কিছু বুঝতে পারছি না গো। বুঝতে পারছেন না? আমার স্বামী আর ঠাকুরপো গেছিল মাছ ধরতে, বুঝলেন? আর মাছ ধরতে গিয়ে এক নতুন দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল, আর সেই দেবীর পুজো করেই আমাদের এই তেলতেলা বাড়ি। আহ এটা তেল তেলা নয় মা, একটু সাইজ করে দিত, সাইজ করে দিত ভালো করে। আমি যা চোখে দেখছি বেশি টানে টানে নাকটা এটা তো ছিঁড়ে যাবে। 3 তলা। হ্যাঁ হ্যাঁ, 3 তালা। দেখ তেরকা হঠাৎ বড় লোক যদি হাবা বলতে বাবা বলে দিয়েছে। বলছিলাম কি মা, হ্যাঁ, কোন দেবীর পুজো করেছো গো? এ যেই দেবী- দেবীর পুজো করলে অট্টালিকা লাভ করা যায় আমার তো জানা ছিল না। এই হচ্ছে নতুন দেবী। নতুন দেবী? হ্যাঁ, একটিবার বলো না মা। এই দেবীর নাম হচ্ছে মা মনসা। মা মনসা? হ্যাঁ, সত্যি রে মা, তোমার দেবীর নাম শুনবার পরে যেন মন প্রাণ আমার সব শীতল হয়ে গেল। আমারও বড় সাজ জাগে মা, তোমার দেবীর জন্য একটিবার পুষ্পার গন্ধি আমার এই নারীত্ব জীবন আমি একটিবার ধন্য করব। ঠিক বলেছেন নানিমা, মায়ের পুজো সবাই করতে পারে। তো আয় মাহিরে, আহ, এ একটিবার শুধু তোমার দেবীর ঘট বাড়ি আমাকে দাও। দেবো রানিমা দেবো, কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? আমরা স্নান সারতে যাচ্ছি। স্নান সারেননি? না তো। স্নান সেরে আসুন, তারপরে ঘট বাড়ি দেবো। সত্যি রে মা, হ্যাঁ। যেই কোনো দেবীর ঘট বাড়ি নিতে গেলে শুদ্ধাচারে ভিজা বসনে নিয়ে যেতে হয়। ঠিক। তাই যদি হয় মা, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এই মুহূর্তে স্নান সেরে যাওয়ার পথে সেই ঘট বাড়ি আমরা নিয়ে যাব। ঠিক আছে রানিমা। কি গো? একটা কথা শুনবেন? ওই মেয়েটার শরীর থেকে না আবার বাজে গন্ধ বার হচ্ছে, ওকে 2-3 বার সাবান দেওয়া করাবেন, স্নান করবে তখন। হ্যাঁ, আরে মাথা মোটি, তুই কি বুঝবি? কি রে? তুই তো একটা রাত হলো শুধু বড় লোক হয়েছিস। হ্যাঁ, রানীমার সঙ্গে আমি বছর বছর থাকি। রানীমার বাড়িতে কাজ করে যে টাকা পাই কিনা, হ্যাঁ, তার থেকে দামি দামি সেন্ট ব্যবহার করি। সংসারে কাজে লাগাস না। না, তোর থেকে বেশি দামি ব্যবহার করে সেন্ট জানিস? ফ খালি শাঁক শাঁক করে মারে দেবো, হয়ে গেল। তুই ফগ ব্যবহার করিস, আমি বডি স্প্রে ব্যবহার করি। বডি স্প্রে? চল মা চল। বডি স্প্রে ব্যবহার করে করে একবারে শরীরটা করেছে কি, একবারে হাওয়াতে উড়ে চলে যাবে একবারে। চল মা। প্রত্যহ যেমনি ভাবে স্নান করতাম, হ্যাঁ মা, ঠিক আজকের দিনে সেইভাবে নয় মা। তবে আমরা দুইজন মিলে একত্র হয়ে স্নান করে আমরা অতি শীঘ্রই সেই ওই হীরের বাড়িতে আমরা যাব মা। বেশ, তাই চলো। চলো রানীমা। মন কাদালি আমার হিয়া জালালি, তোকে ভালোবাসে আমি সবাই হারালি, তোর ভালোবাসায় কেনে এত চল রে, ও তুই পাগল বানালি, তোর ভালোবাসায় কেনে এত চল রে, তুই পাগল বানালি, তোর ভালোবাসায় কেনে এত চল রে, তুই পাগল বানালি। কই রে হিরে? এই হিরে! ভালোই আমার স্বামী মাছ ধরে নিয়ে আসতো, আর আমি রান্না করে খেতাম। বড় লোক হলাম তুই জ্বালা। জটটা তোদের মুখে না মনে হচ্ছে ঝামা খুশি দিত মুখে, জানিস? ওই, বলছিলাম না মা, হ্যাঁ, আমরা অতি শীঘ্রই স্নান সেরে চলে আসবো। তা আপনার দাসের কি চোখে পারদা নাই? পারদা? হ্যাঁ, এটা কেমন ভাষা গো? আরে প্রথমবার ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার তো দেখবি এখানে একটা কনিং বেল আছে, কনিং বেল দাবাতে পারিস না? কলিং বেল আছে তা কি আমাদের রাজপ্রাসাদে তো নেই। এখানে আছে, ওখানে আছে, কোথায় দাবাবি? দাবা, দেখ আওয়াজ হবে ভিতরে। ওখানেও আছে, এখানেও আছে। হ্যাঁ, এ মাথে দে দে। ঠিক আছে, দেখি তো কেমন আওয়াজ হয়। মাগে কিসের আওয়াজ রে? দেখ। আর একবার দাবাই। হ্যাঁ, দাবা, দেখ না বিভিন্ন রকমের আওয়াজ হবে। ব্যাস। ওই, এগুলো কিসের আওয়াজ? এগুলা ভেড়া আর ছাগলের আওয়াজ। তো ওদের কেন আওয়াজ রেখেছিস? তুই জানিস না রে, আমরা যখন গরিব ছিলাম ছাগল আর ভেড়া পুষতাম খুব, জানিস? সে তো আমি জানি। এখন বড় লোক হয়ে গেছি, যে ছাগল ভেড়া পুষি মানুষে খারাপ বলবে না, তাই ওদের মায়াটা আমি ভুলতে পারি না রে। তার জন্য আমি এই ঘরের রিংটনটা রেখেছি ছাগল ভেড়ার মতো, বুঝতে পারলি? বেশ মা। ওদের মায়াটা ভুলতে পারিস না। বলছিলাম কি মা, হ্যাঁ আর দেরি করো না গো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে মা, ওকে। বলছিলাম কি মা, হ্যাঁ, যেই কোনো দেবীর ঘট বাড়ি নিতে গেলে সংকেত ধ্বনি আর উলুর ধ্বনি দিতে হয় মা। তাই একটিবার উলুর ধ্বনি দাও না গো। আমি তো কালকে থেকে মায়ের পূজা শুরু করেছি, আর আগে তো জীবনে করিনি, তো ওলোধ্বনি দিতেও জানি না, তা আমার হয়ে আমার গ্রামবাসীরা সবাই দিবে। তাই বুঝি? হ্যাঁ, দেন তো মায়েরা সবাই একবার। পয়, পয়, পয়। ওই, কি করলি এটা? দেখলি, বলতে না
বলতে আমার গ্রামবাসীরা কেমন আমাকে হেল্প করলো। তুই আসলে মাথা মোটেই থেকে গেলি। কেন রে? বলছিলাম মা, হ্যাঁ এত তাড়াতাড়ি যে তুমি পরিবর্তন হয়ে যাবে আমার জানা ছিল না গো। এই মা, একটা পলিয়া ভাষা আছে জানেন, কি চিনু আর কি বা মুই হনুরে। বলছিলাম কি মা, হ্যাঁ। যেটা হেলে বলছো কি না, হ্যাঁ। এটা সহযোগিতা বললেই হয়। আরেকবার সহযোগিতা করবেন সবাই মিলে। দেন তো দেখি কে কে দিচ্ছেন, কোন পাড়া দিচ্ছে, এই পাড়া না এই পাড়া। দেন তো মায়েরা। আর দেবে না মা। বলছিলাম কি মা, হাপই 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 হাপই, এই পাড়া জোর আছে হাপই। এদিকে লোক বেশি থাকতে পারে কিন্তু এদিকে জোর আছে। মাহিরে, হ্যাঁ আজকের দিনে যে আমি দেবীর ঘট বাড়ি নিয়ে যাচ্ছি, হ্যাঁ আমার তো জানা নেই মা। হুম। এই দেবীকে এমন কি দ্রব্য দিয়ে পুজো করলে মা সন্তুষ্ট হবেন? এতে বিশেষ কিছু লাগে না রানীমা। তাহলে কি? 7টি কিংবা 5টি কচুর পাতা। ছি ছি, কেন রানীমা? যে ঘটা করে গিয়ে আজকের দিনে আমি ঘট বাড়ি নিয়ে যাচ্ছি, হ্যাঁ সেই দেবীকে পুজো করবো নাকি কালো কচুর পাতায়? আপনি জানেন না রানীমা, কালো এই! কি রে? রানীমা আপনিও জানেন না? কি? ওকে একবার দেখুন, ও নিজে তো কালো কুৎসিত মাসনি। ও কালো বলে সে আমাদের দেবীকে কালো কচুর পাতাতে পুজো করতে বলছে। এটা যে দেবীকে অপমান করা হবে মা। না অপমান নয়, ঠিকই জানিস রে। আমি জানি না। কালো বলছিস আমাকে? তুই কালো না? কালোই তো। কি বলতো, দুদিন ব্যবহার করলাম প্যান্টরন প্লাস, মুখটা পরিষ্কার হয়েছে জানিস। তারপর গোটা শরীরে মাখবো, ধীরে ধীরে কালো একবারে পাতাল মাটি ফেটে চলে যাবে জানিস। বলছিলাম কি রানীমা, মা, আপনি বড় লোক আমি বড় লোক, যদি আমরা স্বর্ণ থালায় পুজো দিই তাহলে তো এই যে এই গরিবটা কি করবে? কেন তোর কাছ থেকে ধার নিব? ধার দিব চুরি করার বুদ্ধি নাকি? তাই বলছি এই কচুর পাতায় পুজো দিলে মা সন্তুষ্ট। ভাদ্র মাসের সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তিতে পুজো দিলে মা সন্তুষ্ট। তাই আমি করব মা। হ্যাঁ তাহলে আমরা এখন আসি। আসেন। আরে পাহাড় ঝাড়ছি রে, দাঁড়িয়ে থেকে থেকে হুইল চেয়ারে বসে থাকি তো পাহাড় একবারে ইয়া তো ইয়া লেগে গেছে জানিস, ওই জন্য একটু পাহাড় গুলা সোজা করলাম।